জনম ভরে একদিন না আমি দেখলাম তারে আমার এই ঘরখানাইকে বিরাজ করে আমি দেখলাম তাকে আমার ঘরখানাইকে বিরাজ করে আমার ঘরখানাইকে বিরাজ করে চড়ে ঈশান কোণে দেখতে পাইনে এহে নয়নে নরে চড়ে ঈশান কোণে দেখতে পাইনে এহে নয়নে হাতের কাছে যান ভবের হাট বাজার হাতের কাছে যান ভবের হাট বাজার হাট বাজালে হাতে পাইনে তারে আমার ঘরখানাইকে বিরাজ করে আমার ঘরখানাইকে বিরাজ করে আপন ঘরের খবর হয় না বাঞ্চা করি পরকে চেনা সবে বলে প্রাণ পাখি শুনে চুপে চেপে থাকি জলকে হুতাশন মাটিতে পবন জলকে হুতাশন মাটিতে পবন কেউ বললে না একটা নির্ণয় করে আমার ঘরখানাইকে বিরাজ করে আমার ঘরখানাইকে বিরাজ করে
আপন ঘরের খবর হয় না, বাঞ্চা করি পরকে চেনা। আসলে লালন সাঁইজি খুব সুন্দর একটি কথা বলেছে। একটা গানকে আমরা 4 রকম ভাবে রিসার্চ করতে পারি, 4 রকম ভাবে। তো আপন ঘরের খবর হয় না, বাঞ্চা করি পরকে চেনা। আমার নিজের মধ্যে কি আছে আমি সেটা দেখি না, আমি অন্যটা দেখতে যাই। কিন্তু আমার মধ্যে যে আছে তাকে যদি আমি চিনতে পারতাম, তাইলে এই যে না পাওয়ার কিছু থাকতো না। পৃথিবীতে সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা, আর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে নিজেকে ভালোবাসা। যে নিজেকে ভালোবাসতে পারে না তার কাছে কোনো ধর্মই ধর্ম না। তাই আমিকে যদি ভালোবাসি আমি স্রষ্টাকে পাবো। লালন সাঁইজির অনেক গান আছে। কে কথা কইরে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে, খুঁজিনি জনম ধর মেলে না। মূলত আমরা সত্যের সন্ধানটা করি না, আমরা সত্যের সন্ধান না করে অন্যর দোষ ত্রুটি দেখে বেড়াই। আমি নিজে যদি সংশোধন হই, তাহলে আমি যদি নিজে ভালো হই, অন্যের দোষগুণ দেখার সময় কিন্তু আমার নাই। আছে কি? আগে আমাকে ভালো হতে হবে। তাই তো লালন সাঁইজি বলেছেন, আপন ঘরের খবর হয় না, বাঞ্চা করি পরকে চেনা। আপন ঘরের খবর হয় না, বাঞ্চা করি পরকে চেনা। লালন বলে মহৎ বলতে পরমেশ্বর, লালন বলে মহৎ বলতে পরমেশ্বর। সে কি রূপ আমি কি রূপ করে, আমার ঘর খানাইকে বিরাজ করে, আমার ঘর খানাইকে বিরাজ করে। জন্ম ভরে একদিন না আমি দেখলাম তারে, আমার ঘর খানাইকে বিরাজ করে, আমার ঘর খানাইকে বিরাজ করে। জন্ম ভরে একদিন না আমি দেখলাম তারে, আমার ঘর খানাইকে বিরাজ করে, আমার ঘর খানাইকে বিরাজ করে, আমার ঘর খানাইকে বিরাজ করে। আমার এই ঘর খানাইকে বিরাজ করে। এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন,